ও দিদি, কারণ নজর না লাগে। রাজকুমারী আমাদের বাড়ির। চলো ভেতরে এসো। প্রতীক, প্রতীক, প্রতীক কোথায় গেল? আরে দেখো না, ওখানে লুকিয়ে আছে। প্রতীক ওখানে কি করছো? এদিকে এসো, দেখো তোমার বোন। আরে কতদিন ধরে বায়না করছে বোন এনে দাও, হ্যাঁ? আর এখন দেখো লুকিয়ে আছে। আয়। আরে লজ্জা পাচ্ছিস কেন? আয়। দেখো, দেখো তোমার বোন। তোমার হাতে কি ওটা? আরে বলো, আরে বলো না কি আছে হাতে। ও বড় হয়নি যে তোমাকে রাখি পরাবে, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি, তোমার বন্ধুরা যেমন বোনেদের হাত থেকে রাখি পরে, সেরকম ও তোমাকে প্রত্যেক বছর রাখি পরাবে। প্রমিস। আচ্ছা, আমরা ওর নাম কি রাখবো? কি রাখবো? স্নেহা। ওয়াও, স্নেহা। সুপর্ণার অমিতে দুটো সন্তান, কি সুন্দর দুজনের জুটি। প্রমিলা, তোমার ইচ্ছে হয় না তুমিও মা হও? এই তো আমার মেয়েটা রেডি হয়ে গেছে। ভেরি গুড। না, আমি স্কুলে যাব না। আরে? স্কুলে যাব না। আরে খুব মজা হবে স্কুলে। যাব না, আমি যাব না। আরে নতুন নতুন বন্ধু হবে ওখানে। যাব না। আরে তুমি দেখো না, সামলাও ওকে, ওকে চুপ করাও, আমি ততক্ষণে দুধ নিয়ে আসছি। স্নেহা মা, কেঁদো না, সবাইকে স্কুলে যেতে হয়। দেখো দাদাও যাচ্ছে না স্কুলে, মা দুধ নিয়ে আসছে, চটপট দুধ খেয়ে রেডি হয়ে যাও। হ্যাঁ, আমারও অফিসে দেরি হয়ে যাচ্ছে। রেডি হয়ে যাও মা। ওকে। আমি যাব না স্কুলে, যাব না, ইচ্ছে করছে না। আমি স্কুল যাব না, আমি স্কুল যাব না। চকলেট খাবি? আমি স্কুল যাব না। স্কুল থেকে বাড়ি আসার পর তোকে আমি আরো চকলেট দেব। হ্যাপি? স্নেহা, নাও দুধ খেয়ে নাও তাড়াতাড়ি। আমি দাদার হাতেই খাবো। আচ্ছা, দাদার হাতে খাবে, ঠিক আছে। সাবধানে। এসো 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 এসো, সাবধানে সাবধানে। হ্যাঁ দাঁড়াও। তাহলে আজ আমার মেয়ে প্রথম দিন স্কুলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাপি। আচ্ছা, একটা কথা মনে রেখো, টিচারদের একদম বিরক্ত করবে না। হ্যাঁ, আর তুই নিজের বোনের খেয়াল রাখিস। ঠিক আছে। বাই বাই বাবা। বাই সুপর্ণা। বাই। বাচ্চাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, বাই। চলো চলো, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। আজ প্রথম দিন না স্কুলে? হ্যাঁ চলো, কেউ একজন প্রথম স্কুলে যাবে। ইয়েস, তাই না স্নেহা? হ্যাঁ। কিছু প্রয়োজন হলে দাদাকে বলবে, ঠিক আছে? ভেরি গুড। মা, হ্যাঁ, স্নেহার ওয়াটার বোতল কোথায়? ওয়াটার বটল? মা, বোতলটা তোমার কাছেই ছিল। আরে আমি তো বাড়ির বাইরেই ভুল করে রেখে এসেছি। আগে বলনি কেন? আচ্ছা ছাড়ো, প্রতীক ওর হাত ধরে থাকো, আর আমি সামনের দোকান থেকে ওয়াটার বটল নিয়ে আসছি। আর যতক্ষণ না আমি আসছি ওর হাত ছাড়বে না। তোমরা ওখানে গিয়ে দাঁড়াও। যাও, আমি আসছি। হ্যাঁ, কোথাও যাবে না। এগুলোর কত দাম? ম্যাডাম, এগুলো 50 টাকা করে। একটা দিয়ে দাও। এই চোর এই চোর 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 চোর, মার মারো ওকে, মার। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। প্রতীক, স্নেহা কোথায়? প্রতীক, হ্যাঁ, স্নেহা কোথায়? স্নেহা।
আমি তোমাকে বলেছিলাম না ওর হাত ছাড়বে না? হ্যাঁ, সরি মা, আমি ঝগড়া দেখছিলাম। ঝগড়া দেখছিলে? স্নেহা, 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 ছি, তুমি আমার সঙ্গে এসো। স্নেহা, দাদা, আপনি কোনো ছোট বাচ্চাকে দেখেছেন এরকম স্কুলের ইউনিফর্ম না, পরা? না। ও হারিয়ে গেছে। স্নেহা, স্নেহা, আমার মেয়ে। স্কুলে নিয়ে যাচ্ছিলাম বলে ও বাড়ির রাস্তায় যায়নি তো? প্রতীক, চলো। স্নেহা, স্নেহা, দাদা 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 দাদা, মা, I'm really sorry মা। আমাদের সিনিয়র অফিসার আসছেন। ওনার 100% রেকর্ড আছে এখনো পর্যন্ত হারানো বাচ্চাদের ফিরিয়ে আনার। এখনো পর্যন্ত উনি 165 কেস সলভ করেছেন। এই দেখুন, এসে গেছেন উনি। আপনারা একটু রিল্যাক্স হয়ে বসুন। কিছু জিজ্ঞাসা আছে আমার আপনাদের কাছে। বসুন বসুন। বাচ্চাটির নাম কি স্নেহা? হ্যাঁ। আসন্ন 48 ঘন্টা এই কেসের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময়, কারণ তারপর যত দিন গড়াবে বাচ্চাকে পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে। সেজন্য এই 48 ঘন্টা আপনাদের সম্পূর্ণ সাপোর্টের প্রয়োজন। আমার কিছু প্রাসঙ্গিক প্রশ্ন আছে যেগুলো এই পরিবারের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। আপনাকে দিয়েই শুরু করি, ঠিক আছে? হ্যাঁ, আপনি বলুন যা বলবার আছে। ঠিক আছে। আমাকে বাচ্চাটির একটা ছবি দেবেন, এখনকার। হ্যাঁ, আমি নিয়ে আসছি। ম্যাম, আমার আপনার সাথে কিছু কথা আছে। না না বাবা, এখন নয়। না না, কোনো ব্যাপার না, কথা বলতে দিন। বলো বাবা। ম্যাম, আপনি যে কোনো উপায় আমার বোনকে খুঁজে এনে দিন না। আমি ওর হাত ছেড়ে দিয়েছি আর তার জন্য ও হারিয়ে গেছে। আপনি আমাকে যা পানিশমেন্ট দিতে চান আমাকে দেবেন, কিন্তু প্লিজ স্নেহাকে ফিরিয়ে আনুন না। সোনা, আমি তোমাকে প্রমিস করছি, তোমার বোনের যে হাতটা তোমার হাত থেকে ছেড়ে গেছিল সেই হাতটা তুমি আবার ফিরে পাবে, ঠিক আছে? আমি জানি আপনারা দুজনেই ভাবছেন যে স্নেহাকে কিডন্যাপ করা হয়নি, কিন্তু আমি তাও বলবো আপনারা আরেকটু ভালো করে ভাবুন। এমন কি কেউ আছে যে আপনাদের বা স্নেহার কোনো রকম ক্ষতি করতে চায়? দাদা, মা, স্নেহা, ঠিক 1 ঘন্টার মধ্যে স্নেহার ছবি প্রতিটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। প্রত্যেকটি কনস্টেবল
প্রত্যেকটি ট্রাফিক পুলিশের ফোনে যেন থাকে। একটা কাজ করো, সোশ্যাল মিডিয়া ইউজ করো। পুলিশের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওর ছবি ছেড়ে দাও, আর প্রতিটা টোল প্লাজাতে যেন স্নেহার ছবি পৌঁছে যায়। একটা কাজ করো, আমাদের প্রত্যেকটা খোঁচরকে স্নেহার ছবি পাঠিয়ে দাও, আর আমাদের নেপালে যে খোঁচর আছে তাকে কন্ট্যাক্ট করো। তুমি একটা কাজ করো, বাচ্চার পরিবারের থেকে ডিএনএ স্যাম্পল নিয়ে একটা প্রোফাইল বানাও, কারণ যদি এই কেসটা লম্বা চলে তাহলে পরে স্যাম্পল পেতে অসুবিধা হয়ে যাবে। প্রতিটা হসপিটাল, প্রাইভেট ক্লিনিক, রেলওয়ে স্টেশন, বাস স্টপ সব জায়গায় চেক করো। আর এই পুরো কাজটা 12 ঘন্টার মধ্যে যেন শেষ হয়ে যায়। কোনো খবর পাওয়া গেল? আশেপাশে সব জায়গায় খুঁজেছি, পাইনি। পুলিশও এখনো কোনো সূত্র খুঁজে পাচ্ছে না। মা, জলটা খেয়ে নাও। তোকে কি বলেছিলাম যে স্নেহার হাত ছাড়বি না? এটুকুও করতে পারলি না তুই? হ্যাঁ, পড়না, ও ছোট, জেনে বুঝে করেনি কিছুই। আমার মেয়েটা কি অবস্থায় আছে, কিছু খেয়েছে কিনা জানি না। সরি। কাল সকালে আমরা অন্য জায়গায় খুঁজবো। সবাইকে বেলি করতে হবে, স্নেহাকে নিশ্চয়ই পাওয়া যাবে। দেখিস তুই? হ্যাঁ ম্যাডাম, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, যদি কিছু জানতে পারেন পুলিশের সাথে যোগাযোগ করবেন। ম্যাডাম, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, কিছু জানতে পারলে পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। যে করেই হোক ওকে খুঁজে পাওয়া যাবে, টেনশন করিস না। হ্যাঁ স্যার স্যার স্যার, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, যদি আপনি কিছু জানতে পারেন পুলিশের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ মা, স্নেহা, দাঁড়ান দাঁড়ান, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, কিছু জানতে পারলে পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। প্রতীক, ক্লান্ত হয়ে গেছো, বাড়ি যাবে? না মা, আমি যাব না। স্নেহাকে পাওয়া যাবে। হ্যাঁ ম্যাম, স্নেহাকে পাওয়া গেল? আপনি তো প্রমিস করেছিলেন যে আপনি ওকে নিয়ে আসবেন। না শোনা, এখনো পাওয়া যায়নি, কিন্তু আমার প্রমিসটা আমার মনে আছে। কন্ট্রোল রুম থেকে একটা লিড পাওয়া গেছে, স্নেহার মতো দেখতে একটি মেয়েকে এখানে দেখতে পাওয়া গেছে। তুমি একটা কাজ করো, বাচ্চাটাকে নিয়ে এখানেই থাকো, আমরা গিয়ে একবার খুঁজে আসি। চলো। তাড়াতাড়ি।
এখানে আসো। ম্যাডাম, এখানেই হারিয়ে গেছিল স্নেহা। আমি এখনো আশা রাখি যে এখানেই যখন হারিয়ে গেছে, এখানেই ওকে পাওয়া যাবে হয়তো। মা কেমন আছেন? মা ঠিক আছে ম্যাডাম। বাবার মৃত্যুর কষ্ট তো আছে ওনার মনে। আর আমি এখন টিউশন পড়াই, বাবার তো পেনশনও আসে, আর এইভাবেই চলে সংসার। অ্যাকচুয়ালি প্রতীক, আমি তোমাকে এখানে বলতে এসেছিলাম যে আমি রিটায়ার্ড হয়ে গেছি, আর পরের সপ্তাহে আমার ফ্যামিলির সঙ্গে পাটনা শিফট করে যাচ্ছি। কিন্তু ম্যাডাম, আপনি আমাকে দেওয়া প্রমিস তো পূরণই করলেন না। আই এম সরি প্রতীক, আমার ক্যারিয়ারের এটাই একমাত্র কেস যেটা আমি সলভ করতে পারিনি, কিন্তু আমি আমার প্রমিস ভুলে যাইনি। এখন থেকে স্নেহার এই ছবিটা আমি সব সময় আমার কাছে রাখবো, আর ততদিন এটা সরাবো না যতদিন না এই কেসটা আমি সলভ করতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। ওই টিপটা দেখান না আঙ্কেল, ওই ছোটটা। দাদা, দাদা, আপনি এই ঠিকানাটা বলতে পারবেন? আমাকে অ্যাকচুয়ালি টিউশন পড়াতে যেতে হবে, আর আধ ঘন্টা ধরে রাস্তা খুঁজে যাচ্ছি। এটা তো ওই সোজা গিয়ে দুটো গলি ছেড়ে। এইদিকে? হ্যাঁ। থ্যাংক ইউ। আপনি টিউশন পড়ান? হ্যাঁ বাবু, ম্যাথসের টিউশন পড়ান? আমি ম্যাথসেরই টিউশন পড়াই। তাহলে কি আপনি আমাদের বাড়িতে এসে আমার মায়ের সাথে কথা বলবেন? কারণ আমি ম্যাথসে খুব উইক, আর আমার ম্যাথসের টিউশনও লাগবে। আচ্ছা। ও হ্যাঁ, আমি তো এটা বলতে ভুলেই গেছি যে আমার নাম হলো তানিয়া, আর ও আমার বড় দিদি পূজা। তোমার দিদির টিউশন লাগবে না? না, ও কি হলো? না, আসলে আমি স্কুলে যাই না। আচ্ছা, বাবু, তুমি এই পেপারের পিছনে নিজের অ্যাড্রেসটা লিখে দাও, আমি কাল থেকে আসবো, ঠিক আছে? কে বলেছিল আমাকে না বলে টিউশন মাস্টারকে বাড়িতে ডাকতে? কেন সারাদিন বাচ্চাদের উপর চিৎকার করো? তোমার কি আর কোনো কাজকর্ম নেই? একে তো এই ব্যথাই যাচ্ছে না আমার, বুঝতেই পারছি না কোথায় যাব। এত ডাক্তারকে দেখালাম, এ ভগবান। আরে টিউশন টিচারকে ডেকেছো তো? ম্যাথেও খুব খারাপ, পড়াশোনা না করলে ভালো নাম্বার পাবে কি করে? আর টিউশন মাস্টারের ফিস কোত্থেকে আসবে? এখন তুমি তো আর বাইরে গিয়ে ইনকাম করে আনবে না, আমাকেই কিছু ব্যবস্থা করতে হবে। অন্তত তানিয়া তো আর ওর মতো ঘরে বসে নেই। সম্পর্কে তো দিদি হয়, কিন্তু হয়েছে পুরো অকর্মণ্য। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা গিয়ে বাসনগুলো মাজ। আর শোন, ওই টিভির নিচে
অনেক ধুলো ময়লা জমেছে, ওটাও পরিষ্কার করে দিস। কোনো কাজের নয়, যা আগে ওটা করে আয়। ঘরে বসে যে কি করে, সারা বাড়ি নোংরা হয়ে আছে। আর শোন, একটু গরম জল করে দিস তো, পায়ের ব্যথাটাই কমছে না। দাঁড়িয়ে আছিস কেন? যা। দাঁড়িয়ে আছে, আমার মুখ দেখছে। এই দেখো, এই দেখো, ওকে দিয়ে না কোনো কাজই হয় না। হ্যাঁ, কি করলি এটা? মাথার সাথে সাথে চোখটাও খেয়েছিস নাকি? তোল এটা। কি ভাবছিস? তোল। কোনো কাজই না, সারাদিন বসে আছে আর খাচ্ছে। আর শোন, গরম জলটা এনে দে আমাকে ঘরে। পূজা কোথায় মরে গেল মেয়েটা, কোনো কাজের না। আরে আসছি আসছি, এত তাড়াহুড়ো কার আছে কে জানে। আরে আন্টি, আপনি? প্রতীক, তুমি তুমি এখানে হঠাৎ? আমি সুপর্ণাও এসেছে নাকি? না না আন্টি, মা তো বাড়িতে। আরে স্যার আপনি? মা, উনি তো সেই স্যার যার কথা কালকে আমি বলছিলাম। স্যার আপনি ভেতরে আসুন না। হ্যাঁ বাবু, আসছি। হ্যাঁ হ্যাঁ প্রতীক, ভেতরে এসো। পূজা, পূজা, জল নিয়ে এত। জানি না কোথায় চলে গেল মেয়েটা। আর সুপর্ণা কেমন আছে? আন্টি, মা তো ঠিক আছে। আমি সত্যিই জানতাম না যে এটা আপনার বাড়ি। আর তানিয়ার সাথে দেখা হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে, মনে হয় 4 বছর পর, তাই না? না, আমার বয়স তো 5 ছিল। হ্যাঁ, ওই জন্যই আমাকে চিনতে পারিনি। পূজার সাথে তো আমার কখনো দেখা হয়নি। তোমার সাথে দিদির দেখা হয়নি? না বাবু, কখনো চান্সই তো হয়নি। আচ্ছা আন্টি, কাল থেকে আমি টিউশন পড়াতে আসছি। আর আপনাকে টাকা দিতে হবে না। নিজের বোনের কাছ থেকে কে টাকা নেয়? না না, এর কোনো প্রয়োজন নেই। কিন্তু মা। মা, আমি কথা বলছি তো। আসলে কি জানো, তানিয়া জানতো না, কিন্তু আমি অন্য একজন মাস্টারের সাথে কথা বলেছি, আর উনি হ্যাঁও বলে দিয়েছেন। এমনিতেও এটা শহরের একদম দূরে, এত দূর আসা যাওয়া তোমারই কষ্ট হবে। আচ্ছা, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এই বাহানায় আপনার সাথে এত বছর পর তো দেখা তো হয়ে গেল। ঠিক আছে আন্টি, আমি এখন আসছি। ঠিক আছে, সুপর্ণাকে বলো যেন ভালো থাকে। হ্যাঁ আন্টি, নমস্কার। ওরা তো অনেকদিন আগেই এখান থেকে চলে গেছে, আর সম্পর্ক তো শুধু নামেই ওদের সাথে। আর আমার মনে পড়ছে না তানিয়ার কোনো বড় দিদি আছে কিনা। আরে এটাই তো কথা মা, আমি মামা মাসি আরো অনেককে কল করেছিলাম, কিন্তু কেউ তো বলতেই পারছে না যে পূজা কে। কিন্তু প্রমীলা এমন কেন করবে? এতদিনের সম্পর্ক আমাদের। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে প্রমীলার মনে আমার জন্য এত ঘৃণা ছিল।
না না প্রতীক, তোরই ভুল হচ্ছে, তুই হয়তো ভুল ভাবছিস। সত্যি। আরে মা, আমি ভুল করছি না, ও পূজা না, ও আমাদের স্নেহা মা। কি বলছিস? তুমি বোঝার কেন চেষ্টা করছো না? তুমি আমার কথাটা শোনো। কি শুনবো? পূজা স্কুল যায় না, কিন্তু তানিয়া স্কুল যায়। তানিয়া কনফিডেন্ট, কিন্তু পূজা সবসময় ভয়ে ভয়ে থাকে। মা, আমি পূজার হাতে পোড়ার চিহ্ন দেখতে পেয়েছি। ওই মুকেশ বাবুর আত্মীয়র মেয়ে হবে হয়তো, আর ওকে বড় করার জন্য এখানে নিয়ে এসেছে হয়তো। আরে মা, পূজার কানের পাশে ওই বাত মার্কের চিহ্ন রয়েছে, যেটা আমাদের স্নেহার কানের পাশে ছিল। এটা কিভাবে সম্ভব? মা, 10 বছর লেগে গেল আমার এই কথাটা মেনে নিতে যে স্নেহার কোনোদিনও ফিরবে না। আর তুই যখনই কোনো মেয়েকে দেখিস তো স্নেহা বলে মনে হয়। প্রতীকেতে আমার কষ্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। মা, এইবার আর কোনো ভুল হচ্ছে না, সত্যি। প্রতীক, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, পারলে নিজেকে ক্ষমা কর প্লিজ। আর এসব কিছু সহ্য করতে পারছি না। মা, ব্যাস। মা, আন্টি, আসলে আমি পূজার সাথে একটু কথা বলতাম। পূজার সাথে কথা এত সকালবেলায়? আন্টি, ও স্কুল যায় না তো, তাই আমি ওকে বাড়িতেই টিউশন পড়াতে পারি। আসলে কি বলতো, ওর শরীরটা ভালো থাকে না, আর ওর চিকিৎসা চলছে। যখন ওর শরীর ঠিক হয়ে যাবে তখন ওকে আমরা স্কুলে পাঠিয়ে দেব। ও নিজের বাচ্চা নয় বলে ওকে স্কুলে পাঠান না আপনারা? এসব কি বলছো তুমি? পাগল হয়ে গেলি নাকি? তোর মা জানে তুই এখানে এসেছিস? আঙ্কেল, গলাটা নামিয়ে কথা বলুন, আর কথা ঘোরাবেন না। ওর নাম পূজা না, স্নেহা। আর ও আমার বোন, আর আমি ওকে নিতে এসেছি। আরে পূজা আমার মেয়ে, তোমার সাহস হলো কি করে ওর নাম নেওয়ার? আবার যদি ওর সঙ্গে দেখা করার চেষ্টাও করো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বেরিয়ে যাও এখান থেকে। কি বলছেন বেরিয়ে যাব? পূজা, পূজা, এটা তোমার নিজের বাড়ি না। তোমার নাম স্নেহা পূজা, এরা তোমার নিজের বাবা মা না। পূজা, শুনতে পাচ্ছ তুমি? এমনিতে শুনবে না। আঙ্কেল, আমাকে ভেতরে ঢুকতে দিন। আমি পুলিশ ডাকবো। আমি আমার বোনকে এখান থেকে নিয়ে যাব, দেখে নেবেন আপনারা। আমি তোর এই পুলিশের হুমকিতে ভয় পাই না। যা, বেরিয়ে যা এখান থেকে। যা এখান থেকে, যা। যা না এখান থেকে। পূজা, তানিয়া, বাইরে আয় তোরা। মা, আজ সকালে যা হয়েছে না, যা তোমরা দেখেছো শুনেছো, এটা প্রথমবার হয়নি। ওই তোমার দুঃসম্পর্কের দাদা না প্রতীক, ও এসব আগেও করেছে। আসলে কি বলতো মা, এর যে বোন ছিল নিজের ভুলেই সে হারিয়ে গেছে, তখন থেকে একটু পাগল হয়ে গেছে। আর এই জন্যই তো আমি ওকে পড়াতে আসতে দিলাম না। হ্যাঁ, আর অনেক বছর আগেই ওদের সাথে মেলামেশা ছেড়ে দিয়েছি। আর সব থেকে জরুরি কথা, প্রতীক তোমার সাথে আবার দেখা করার চেষ্টা করবে। আর এরকম যদি হয় না, তাহলে তুমি সাথে সাথে আমাকে এসে বলবে। কিন্তু কিন্তু উনি আমাকে বোন কেন বলছিল বারবার? তোমাকে তো এইমাত্র বললাম ও পাগল। তুই বুঝতে পারছিস না? তোর বিশ্বাস হচ্ছে না? না না, বিশ্বাস হচ্ছে। চল, আমি তোকে বিশ্বাস করাচ্ছি। তোর তোর খুব ভয় করে না বন্ধ অন্ধকার ঘরে?
চল এক্ষুনি তোকে বিশ্বাস করাচ্ছি। ছাড় ওকে। চল চল তুই। চল এখনই বিশ্বাস করাচ্ছি। চল চল এক্ষুনি তোকে দেখাচ্ছি। চল এখনই। মা মা প্লিজ মা 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 প্লিজ দরজাটা খোলো। মা আমি এরকমটা আর কখনো করবো না, প্লিজ দরজাটা খোলো। আমি বলে দিলাম আজকের পর থেকে পূজা এই বাড়ি থেকে বেরোবে না। ম্যাডাম আপনি কি পাটনাতে? হ্যাঁ, ফ্যামিলির সাথে এখন এখানেই সেটেল করে গেছি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে পূজা আর ওর ফ্যামিলির ব্যাপারে একটা মেসেজ করেছিলাম, আপনি কি পড়েছেন? পড়েছি। আর তুমি আমাকে যা যা পাঠিয়েছো সেগুলো পড়ে আমার মনে হয়নি যে এটা আমি প্রমাণ করতে পারবো। ম্যাম, প্রমাণ জোগাড় করার জন্য তো আপনাকে এখানে আসতে হবে। ম্যাডাম, আপনি আমাকে বলেছিলেন যে স্নেহার ফটো ততক্ষণ আপনি আপনার কাছে রাখবেন যতক্ষণ আপনি এই কেসটা সলভ না করছেন। ওই স্নেহার ফটো কি এখনো আছে আপনার কাছে? তাহলে আমি কি মেনে নেব আপনি আসছেন? হ্যাঁ আমি যাব, কিন্তু আমার যাওয়ার আগে আমাকে একটা কথা বলো। যখন স্নেহা ছোট ছিল তখন তোমার পরিবারের লোকেরা কি ওর আধার কার্ড বানিয়েছিল? হ্যাঁ বানিয়েছিলাম তো। গুড, তাড়াতাড়ি দেখা হচ্ছে। ম্যাডাম, আমরা জনগণনা বিভাগ থেকে আসছি। আপনাদের পরিবারে এখন কতজন সদস্য? কিন্তু এখন তো বাড়িতে সবাই নেই। দেখুন, যদি জনগণনা না হয় তাহলে ভোটার লিস্টে আপনাদের নাম উঠবে না, আর যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে সরকারের দেওয়া কোনো সুবিধেই আপনারা পাবেন না। আচ্ছা আসুন। এসো। আপনার দুটি বাচ্চার আধার কার্ড আছে তো, যাতে আপনারা যেটা বলছেন সেটা আমরা প্রমাণ করতে পারি? আধার কার্ড দেখানোটা খুব দরকার। কেন, আপনারা যা বলছেন সেটাই সত্যি তো? হ্যাঁ সত্যি কথা। আর আমার দুই মেয়েরই আধার কার্ড আছে। ওদের বয়স যখন 4 বছর ছিল তখনই বানিয়ে নিয়েছি। দাঁড়ান আমি নিয়ে আসছি। বাবু, আমাকে এক গ্লাস জল খাওয়াবে? হ্যাঁ নাও ধর। থ্যাংক ইউ। এই নিন। মুকেশ, প্রমীলা, তানিয়া, পূজা। বাচ্চার একটা ছবি চাই এখনকার। প্রতীক, তোমার সন্দেহ একদম ঠিক ছিল। ওই মেয়েটা পূজা নয়, স্নেহা। হ্যাঁ, তাহলে আমি মাকে না। বলে দিই? এখন না, যতক্ষণ না কোনো ঠিকঠাক প্রমাণ পাচ্ছি ততক্ষণ কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই গ্লাসে পূজার ফিঙ্গারপ্রিন্টস নেওয়া আছে। আমি এটা কালকে ডেভেলপ করব, আর তারপর স্নেহার ফিঙ্গারপ্রিন্টস যেটা আধার কার্ডের ডেটাবেসে আছে তার সঙ্গে ম্যাচ করাবো, আর সেটা তোমার পেরেন্টসও চেক করতে পারে। যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায় তাহলে আমরা সহজেই প্রমাণ করে দেব যে পূজাই আসলে স্নেহা। তো ম্যাডাম, এইসব কিছু তো কত সময় লাগতে পারে? 2 দিন লাগবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার ঠিক না। আছে। প্রমীলা, প্রমীলা, কি প্রমীলা প্রমীলা চিৎকার করছো? কি এমন হয়েছে? হ্যাঁ, আর এটা কি সকাল থেকে খাচ্ছো? আরে সব বাদ দাও। আজ সকালে যে জনগণনা করতে এসেছিল, হ্যাঁ ওটা পুলিশের লোক। আরে ওর হাবভাব দেখেই আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। আমার সন্দেহ হচ্ছিল প্রতীকের সঙ্গে ওর যোগ আছে। আমার সন্দেহ সত্যি হয়েছে। ওদের দুজনকে একসঙ্গে কথা বলতে দেখেছি। এবার কি হবে? তোমার মনে আছে আমার ওই নেপালি বন্ধুটার কথা? হ্যাঁ, ও যে পূজাকে কিনতে চেয়েছিল।
ও এখনো তৈরি আছে পূজাকে কেনবার জন্য, আর ভালো দামও দেবে। আমি বলছিলাম কি ওকে বেচে দাও, তারপর এই শহর থেকে চলে যাব। আরে ও আমাদের রক্তের নাকি? তুমি তো সুপর্ণার মেয়েকে তুলে এনেছিলে, এখন হাত ছেড়ে ফেলার সময় হয়ে গেছে। ঠিক আছে, তোমার বন্ধুকে ফোন করো। হ্যালো, পূজা, পূজা, এটা তোমার নিজের বাড়ি না। তোমার নাম স্নেহা পূজা। এটা তোমার নিজের বাবা মা না। পূজা, পূজা। মানে হচ্ছে প্রত্যেক দাদা সত্যি বলছিল, ও আমার দাদা আর এটা আমার মা। এটা কি? ও কোথায় চলে গেল? ও আমাদের কথা শুনে ফেলেনি তো? হতে পারে। কি করব? ওই যে, ওই দেখো, ধরো ওকে, ধরে নিয়ে আসো ওকে। ছাড়ো আমাকে, ছাড়ো, তোমরা আমার মা বাবা নও। ছাড়ো, বাড়ি থেকে পালাবি? বাড়ি থেকে পালাবি তো? আমি দুটো ফিঙ্গারপ্রিন্টই ম্যাচ করে দেখেছি, আর কোনো সন্দেহের জায়গা নেই। দুটো ফিঙ্গারপ্রিন্টই একজন ব্যক্তির। মা, এই যে দেখুন। মানে ওই আমাদের স্নেহা? মা, শুনলে তুমি? তানিয়া, আমাকে এসপি স্যারের সঙ্গে কথা বলতে হবে। একমাত্র উনিই পারেন আমাদের সাহায্য করতে। স্যার, আমি রিটায়ার্ড ইন্সপেক্টর বিজয়াতা ঠাকুর কথা বলছি। একটা 13 বছরের মেয়েকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। আপনার সাহায্যের প্রয়োজন। চলো। নামুন। আরে কি ব্যাপার? আমরা কি করেছি? আমরা কিছু করিনি। এই চুপ! মেয়েটা কোথায়? কোন মেয়ে? পূজা কোথায়? ইন্সপেক্টর স্যার, চলুন ডিকিটা চেক করি। হাবিলদার, আরে ডিকিতে কিছু নেই। দিদি, স্নেহা, 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 মা, স্নেহা, ওঠ না, স্নেহা। মা, স্নেহার কি হলো?
স্যার, যদি আপনার পারমিশন থাকে আমি প্রমিলাকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই রেকর্ড করো। প্রমিলা, আমি সত্যি মানে শুধু সত্যিটাই শুনতে চাই, বলো। এই কথাটা সত্যি। 10 বছর আগে আমি স্নেহাকে কিডন্যাপ করেছিলাম, কিন্তু আমার এরকম কোনো প্ল্যানিং ছিল না। সেদিন আমি মার্কেটেই ছিলাম, আর যখনই প্রতীক স্নেহার হাতটা ছেড়ে দিল আমি সুযোগ পেয়ে গেলাম। আমি আমি স্নেহাকে তুলে নিলাম। কিন্তু কেন? কারণ কারণ আমি আর সুপর্ণা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, কিন্তু আমার বাড়ির লোক সব সময় ওর সাথে আমার তুলনা করতো। তুই কেন ওর মতো না? দেখ ও কত ভালো নাম্বার পায়, ও কত ভালো, দেখ ও দেখতে কত সুন্দর, ও কত তাড়াতাড়ি বন্ধু বানিয়ে ফেলে, তুই পারিস না কেন? আমি যতই ভালো করার চেষ্টা করি না কেন, আমার পরিবারের কাছে সেটা কিছুতেই সুপর্ণার মতো ভালো হয় না। আর আর ছোটবেলা থেকেই আমি ওকে হিংসা করতে শুরু করেছিলাম, কিন্তু সেটা আমি কোনোদিনই ওকে বুঝতে দিইনি। আর তারপরে আমি ভাবলাম হয়তো আমি বড় হয়ে ওর সমতুল্য হয়ে যাব, কিন্তু সেরকম কিচ্ছু হলো না। আর যৌবনেও সুপর্ণাকে ভাগ্য সঙ্গ দিল, এত ভালো স্বামী পেল, 2টো বাচ্চা, আর আমি তো স্বামী সুখটুকুও পেলাম না। আর তারপরে ডাক্তার আমাকে বলল আমি কোনোদিন মাও হতে পারবো না। আর তারপরে সুপর্ণা আবার স্নেহাকে জন্ম দিল। এরপরে আমার ভেতরের হিংসে আরো বেড়ে গেল, আর ওর এত সুখী সুন্দর পরিবার সহ্য করতে পারলাম না। আর তারপরে আমি ঠিক করে নিয়েছিলাম ওর সুখ নষ্ট করার একটা সুযোগও আমি ছাড়বো না। আর তারপরে আমি সুযোগ পেলাম। মুকেশ তো আমায় বলেছিল যে তুমি স্নেহাকে ফিরিয়ে দাও, কিন্তু আমি মুকেশকেও বুঝিয়ে নিয়েছিলাম। তারপরে আমি জানতে পারলাম যে আমি মা হতে পারি, আর আমার জীবনে তানিয়া এলো। কিন্তু আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলাম, দুর্বল হয়ে পড়লাম। আমার স্নেহাকে প্রয়োজন ছিল। আমি ভাবলাম স্নেহা আমার দেখাশোনা করবে। তারপরে আর কি, আমি স্নেহার সাথে তাই করতে থাকলাম যা ছোটবেলায় আমার সাথে হয়েছিল। আমি সবসময় ওকে তানিয়ার সাথে তুলনা করতাম। আমি আমার সব অপমানের প্রতিশোধ সুপর্ণার মেয়ের থেকে নিয়েছিলাম। আমি আমার প্রমিস সম্পূর্ণ করলাম, স্নেহার হাত তোমার হাতে ধরিয়ে দিয়ে। আজ থেকে তুমিও আমাদের সাথে থাকবে, হুম? কেস নাম্বার 166 সলভ হয়ে গেল।